হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো সৃজিত মুখার্জির ছবি অতি উত্তমের ট্রেলার চলে এসছে, তো সেটাই রিভিউ দেবো। তো এখানে ট্রেলারের কথা যদি বলি, ট্রেলারের গল্প সম্বন্ধে যদি বলি, তো গল্পটা যেটুকুনি ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এখানে অনিন্দর ক্যারেক্টারটা হচ্ছে একজন যে উত্তম কুমারকে নিয়ে সে পিএইচডি করছেন, এবং আরেকটা ক্যারেক্টার যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অনিন্দ্য। সে একটা মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটা তাকে ফ্রেন্ড জোনের মধ্যে রেখেছে, কিন্তু সে অনিন্দ্য সে নিজে রিয়েলাইজ করতে পারে যে মানে উত্তম কুমার তার সাথে কথা বলছে, তার সাথে মানে ঘোরাফেরা করছে। তো সে অনিন্দর ক্যারেক্টারটা সে তার যে বান্ধবী তাকে মানে বোঝানোর চেষ্টা করবে, এবং পরবর্তীকালে যখন সে উত্তম কুমার স্বয়ং তার সাথে দেখা করবে, তো তখন সেই ক্যারেক্টারটা, সেই মেয়ের ক্যারেক্টারটা, বান্ধবী ক্যারেক্টারটা, সে আবার উত্তম কুমারের প্রেমে পড়ে যাবে, তার পার্সোনালিটি দেখে তার প্রেমে পড়ে যাবে। তো এইটুকুনি গল্পটা দেখে বোঝা যাচ্ছে। এবং সৃজিত মুখার্জির সিনেমা আরও ভেতরে হয়তো সিনেমাতে আমরা আরও অন্য কিছু দেখতে পারি। তো এবং গল্পটাকে একটা মানে একটা হালকা একটা গল্প রাখা হয়েছে, এবং সেরকমভাবে জটিল কিছু আপাতত বোঝা যাচ্ছে না। এবং যদি গানের কথা বলি, তো এই ট্রেলারের মধ্যে একটা গান এসছে, গানটা কিন্তু ভালো হয়েছে এবং সেটা শুনতেও ভালো লাগছে এবং কানকে অনেকটা শান্তি দেবে এরকম একটা গান। এবং তার আগে রূপঙ্করেরও একটা গান বেরিয়েছিল এই অতি উত্তমের। তো সেই গানটার কথাও যদি বলি, সেই গানটাও কিন্তু তার মিউজিক, তার যে কথা শুনলে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কানটাকে আমরা শান্ত করতে পারবো, শুনতে ভালো লাগবে এরকম একটা গান। তো গানগুলো বেশ ভালো হয়েছে। এবং তার সাথে যদি আমি এই কথা বলি যে সিনেমাটা আমি দেখতে যাব, এরকম একটা বাঙালি দর্শকদের মধ্যে একটা হাইপ থাকবে, কারণ আমরা প্রায় বহু বছর, 40 বছরের ওপরে হয়ে গেল, তা মানে 40 বছরের উপরে উত্তম কুমার, আমাদের যে আইডল মহানায়ক উত্তম কুমার, তাকে আমরা আবারও দেখতে পাবো সিনেমার পর্দায়। তো সেই জায়গা থেকে একটা এক্সাইটমেন্ট আমাদের কাজ করবে। এবং যদি ট্রেলারের মধ্যে একটু খারাপ দিক যেটা কথা যদি বলি, সেটা হচ্ছে এই যে উত্তম কুমারকে যেভাবে দেখানো হয়েছে এখানে, তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে আরও বেটার হলে ভালো হতো। তবে এখানে কিন্তু কাজ করা হয়েছে। এই যে 2021 সালে সিনেমাটাকে অ্যানাউন্স হয়েছিল, এবং তারপর থেকে যে স্ক্রিপ্ট লেখা বা তারপরে যে কাজগুলো হয়েছে, তো এই যে এতদিন যে টাইম নিয়েছে, মানে 21 থেকে আজকে 2024, তো এতটা যে টাইম নিয়ে কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে। কারণ যখন ছোট্ট একটা ভিডিও এসেছিলো এই অতি উত্তম সিনেমার, তো তখন কিন্তু তার যে সাউন্ড কোয়ালিটি বা তার যে মানে ভিডিওগুলো যেগুলো ইউজ করা হয়েছিল, সেইটা এবং আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে এই যে যে ভিডিওটা বা যে সাউন্ডটাগুলো দেওয়া হয়েছে, তো সেইগুলো কিন্তু অনেকটাই বেটার আমার মনে হয়। না, এটা সত্যি, কারণ এখন এআই অনেক উন্নত হয়েছে, এবং সেই এআইকে কাজে লাগিয়ে সাউন্ডটাকে আরও ভালোভাবে মানে দিয়ে করা হয়েছে। কারণ এর আগে যেটা হয়েছিল সেটা ডাবিং করা হয়েছিল, এবং এখন এআই এর মাধ্যমে এটাকে করা হয়েছে উত্তম কুমারের ভয়েসটাকে, এবং তারপরে ভিডিওটাকেও আগের থেকে অনেকটা বেটার করা হয়েছে। তো এখন সত্যি কথা বলতে ভালো লাগছে, এবং হয়তো আরও বেটার হতে পারতো, কারণ বাংলা সিনেমার যে বাজেট, সেখান থেকে দাঁড়িয়ে এর থেকে ভালো আমরা আশা করতে পারি না। তবে ভবিষ্যতে হয়তো আরও ভালো হতে পারে, তবে কনসেপ্টটা কিন্তু খুবই ভালো। এবং উত্তম কুমারকে আমরা অনেক বছর পর দেখতে পাবো, এবং আমাদের একটা আইডল উত্তম কুমার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যিই ভালো লাগছে। এবং আরেকটা দিক থেকে যদি অনেস্টলি কথা বলি, যে এটা আরও বেটার হতে পারতো, এবং আমাদের বাংলা সিনেমার যে বাজেট সেই অনুযায়ী যথেষ্ট।
এবং হয়তো আরও একটু খাটলে হয়তো আরেকটু ভালো হতে পারতো। এবং প্রচুর রিসার্চ আছে এই সিনেমাটার মানে তৈরি করার পেছনে। তার যে যেরকমভাবে স্ক্রিপ্ট লেখা হয়েছে বা যেরকমভাবে উত্তম কুমারের এত সিনেমা, তো সেখান থেকে তার যে ডায়লগগুলো বেছে বেছে ইয়ে করা, তো সেই জায়গাগুলো থেকে প্রচুর রিসার্চ, প্রচুর খাটনি, প্রচুর কিছু আছে। এবং এই ট্রেলারটার মধ্যে একটা ডায়লগ আছে যে উড়তা পাঞ্জাব দেখেছো, উড়তা বেঙ্গল দেখোনি, তো তারপরেই একটা কিক মুখের মধ্যে। তো এই জায়গার ডায়লগটা বেশ আমার ভালো লেগেছে। এবং তাছাড়াও আমার মনে হয় যে এই গল্পটা হয়তো যতটা আমরা দেখছি, হয়তো সিনেমার ভেতরে আমরা আরও অন্য কিছু দেখতে পারি। কারণ এই যে মানে গল্পটা যেটা দেখানো হচ্ছে যে উত্তম কুমারকে নিয়ে অনিন্দ্য পিএইচডি করছে এবং সে ইম্যাজিন করছে যে উত্তম কুমার তার সাথে কথা বলছে, দেখা করছে, এবং তার বাড়ির লোক কিন্তু বিশ্বাস করছে না। এইদিকে তার যে বন্ধু সে দেখতে পাচ্ছে এবং পরবর্তীকাল এই অনিন্দ্যর যে গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটা করছে সে দেখতে পাচ্ছে। তবে আমার মনে হয় আমরা সিনেমার মধ্যে আরও অন্য কিছু দেখতে চলেছি। তবে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ মহানায়ক উত্তম কুমারকে আমরা বহু বছর পর আবারও বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, বড় পর্দায় দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে। কিন্তু সিনেমার দিক থেকে যদি কথা বলি, গান, বিজিএম সবই ভালো, কিন্তু ওই একটা জায়গাতেই একটু প্রবলেম যে মহানায়ক উত্তম কুমারের যে পোর্শনগুলো আছে সেগুলো একটু বেটার হলে ভালো হতো। তো আমার মোটামুটি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমার সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।